আমি মনে করি একটা দেশ পরিচালনা করতে হলে একটা দেশের গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে বিদ্যুৎ এবং তেল। এই দুটো বিষয় যদি দেশের সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে যদি না পারা যায় তাহলে দেশে যেকোনো সময় যেকোনো ধরনের দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছিলেন যে তেলের সংকটের কারণে দেশে কি একটা মহামারী তৈরি হয়েছিল যা দেখার মতো এবং বলার মতো কোনো ভাষা আমার জানা নেই। এবং এখন একটি বিষয় গুরুত্বপূর্ণভাবে আপনারা খেয়াল করলে দেখবেন যে দেশে বিদ্যুতের যে পরিমাণ ঘাটতি মানে লোডশেডিংয়ের যে অবস্থা, এতে কিন্তু আমরা সাধারণ জনগণ এবং গরিব দুঃখী অসহায় খেটে খাওয়া শ্রমিক যারা আছি এরাই কিন্তু সব থেকে বেশি আমরা বিপদে পড়তেছি। যারা মনে করেন যে দিনমজুর খেটে খাচ্ছে, রাস্তায় রাস্তায় চলাফেরা করছে, দেখা যাচ্ছে যে একজন রিক্সাওয়ালা এখন কিন্তু রিক্সা পায়ে চলে না, এখন কিন্তু একটা ভ্যান গাড়ি পায়ে চলে না, সেগুলো চলে মোটর চালিত হয়, যার জন্য প্রয়োজন নিয়মিত চার্জ দেয় এবং বিদ্যুতের একটা গুরুত্বপূর্ণ একটি অংশ। যদি নিয়মিতভাবে বিদ্যুৎ লাইন সংযোগ যদি না থাকে, লোডশেডিং যদি দিনের পর দিন যদি এভাবে চলতেই থাকে, তাহলে যারা এই ধরনের লোকগুলো আছে দিন আনে দিন খায় তারা কিন্তু না খেয়ে মারা যাবে, এটাই হচ্ছে বাস্তব কথা। আরো একটি বিষয় হচ্ছে তেলের সংকটের কারণে কিন্তু মানুষ ফসল তৈরি করতে পারবে না, দেশ অচল হয়ে যাবে, মাল পরিবহন করতে পারবে না, এক জায়গার মাল আরেক জায়গায় নিয়ে যেতে পারবে না, দেশের দুর্ভিক্ষ এখানেও কিন্তু দেখা দেবে। এখন যে বিষয়টি হচ্ছে লোডশেডিং যে দিনের পর দিন বাড়তেছে এবং 24 ঘন্টার ভিতরে মনে হয় 4টা ঘন্টাও পর্যন্ত বিদ্যুৎ আমাদের দেশে থাকতেছে না। শহর এলাকায় যেসবগুলো কলকারখানা আছে, গার্মেন্টস শ্রমিক যারা আছে, বড় বড় দোকানগুলো, শপিং মল যেগুলো আছে, এগুলো কিন্তু বিদ্যুৎ ছাড়া কিন্তু চলাফেরা করা একবারই অসম্ভব। আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করছি এবং কৃষিকাজে দেখা যায় যে যেসব কাজগুলো আমরা করতেছি, ফসল তৈরি করতেছি, এইসব ফসলগুলো যদি আমরা সঠিকভাবে তৈরি করতে হয় তাহলে আমাদের কিন্তু বিদ্যুতের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটা যদি আমরা ঘাটতিগুলো যদি পূরণ করতে গিয়ে যদি বিদ্যুতের যে ঘাটতিটা আমাদের দেশে তৈরি হয়েছে, এই ঘাটতি পূরণ করতে হলে আমাদের বিদ্যুতের গুরুত্ব অপরিসীম। তেলের কারণে আমরা তৈরি করতে পারছি না ফসল এবং তেলের কারণে আমরা চলাফেরা করতে পারছি না, যার কারণে দেখা যায় দেশের গুরুত্বপূর্ণ অংশ এখানে একটা ক্ষতি। আর এই বিদ্যুৎ সংযোগ যদি ঘাটতি পূরণ করতে না যাওয়া যায়, আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে দেশে প্রত্যেকটি যে যতগুলা মিটার আছে এই মিটারগুলোতে কিন্তু প্রত্যেকটা মাসে কিন্তু আমাদের একটা ভাড়া দেওয়া লাগে। এই ভাড়াগুলো কিন্তু আমরা সঠিক সময়ে দিয়ে থাকি, তারপরেও যদি আমাদের বিদ্যুতের লাইন যদি সঠিক সময়ে আমরা ঠিক মতো যদি না পাই তাহলে কিন্তু আমাদের এখানে একটা বিশাল একটা ক্ষতি। এই ক্ষতি আমরা পুষিয়ে তুলবো কিভাবে? এই ক্ষতি যদি পুষিয়ে তুলতে হয় তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের দেশের সরকার ব্যবস্থা যেটা আছে সেটাকে আমাদের আগে পরিবর্তন করতে হবে এবং দেশে যে সরকার দায়িত্ব পালন করছে, কিন্তু আমরা অতীতে দেখেছি অতীতের যে সরকার ছিল সে কিন্তু আমাদের এই বিদ্যুতের যে ঘাটতিরা সে কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করেছে পূরণ করার, কিন্তু বর্তমান যে সরকার আছে সে এই যে দেশের ঋণ এবং ঘাটতিগুলো পূরণ করতেই কিন্তু আমাদের যে সময়টা কিন্তু পার হয়ে যাচ্ছে, আমরা কিন্তু অর্থনীতি দিনের পর দিন ডাউন হয়ে যাচ্ছি। লোডশেডিং যে একটা গুরুত্বপূর্ণ যে সমস্যা সেটা আমরা কতটা যে ভুগতেছি সেগুলো আমরা সাধারণ জনগণ এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন সব থেকে আগে বুঝতে পারছি, কারণ এগুলো আমাদের রিজিকের উপরে হাত পড়ছে। আমরা চাইলেই এই লোডশেডিং আমরা পূরণ করতে পারছি না, কারণ এগুলো পূরণ করতে হলে যারা দায়িত্ব অবস্থা আছে এবং যারা সরকার এবং যারা দেশের প্রধান তারা ছাড়া আমাদের এই লোডশেডিং কখনো পূরণ করতে পারবে না। বিদ্যুৎ বিল আমরা প্রতি মাসে কিন্তু দিয়ে থাকি, দেখা যায় যে এরা যেভাবে লিখে থাকে আমরা সেভাবেই দিই, তারপরেও কিন্তু আমরা সঠিকভাবে এই লাইন এবং সংযোগ আমরা পাইনি। তার কারণ আমাদের দেশের আইনি ব্যবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত যেসব লোক এরা হচ্ছে সব থেকে সিন্ডিকেট এরা বেশি করে, যার কারণে আমরা এই ভোগান্তির ভিতরে পড়ে থাকি। তবে এই ধরনের বিষয়গুলো সর্বপ্রথম যদি সমাধান করতে হয় তার জন্য প্রয়োজন আমাদের দেশের আইনি ব্যবস্থা এবং সরকার প্রধানকে চেষ্টা করতে হবে যে আমাদের দেশ সঠিকভাবে পরিচালনা করতে হলে সাধারণ জনগণ কিভাবে খুশি থাকবে, সাধারণ জনগণ কিভাবে তাদের ঘাটতিগুলো এবং তাদের দৈনন্দিন জীবনে কোনো ধরনের খারাপ প্রভাব পড়বে না এগুলো খেয়াল করতে হবে। এগুলো যদি খেয়াল করা না যায় তাহলে কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আছি, যারা একদম দিন এনে দিন খেয়ে থাকি, আমরা এক সময় না খেয়ে মারা যাব, এটাই হচ্ছে বাস্তব কথা। তাই এই লোডশেডিং এই ঘাটতি পূরণ করতে হলে সর্বপ্রথম সরকার প্রধানকে চেষ্টা করতে হবে এবং দেশের প্রত্যেকটি মানুষকে বিদ্যুৎ বিষয়ে সচেতন হতে হবে, অপচয় করা যাবে না, চেষ্টা করতে হবে কিভাবে আমরা এই খারাপ সময়টা রোধ করতে পারি। শুধু যে সরকারের উপর এবং দেশের অন্যান্য মানুষের উপর চাপিয়ে দিলেই হবে না, প্রত্যেকটি সাধারণ জনগণকেও চেষ্টা করতে হবে বিদ্যুতের অপচয় রোধ করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তা না হলে আমরা এই লোডশেডিং এর ঘাটতি এবং দেশের অর্থনীতি ডাউন এগুলো আমরা কখনোই পূরণ করতে পারবো না, এটাই হচ্ছে বাস্তব কথা।